Amra Sargodians, it was compulsory for us to join the Air Force, but subject to the obviously a medical fitness and IQ test. So Amra, we were exempted from the preliminary written test or other interviews. We straight away went for the ISSB. ISSB used to be held at Kohat. There they used to see the leadership qualities, 4 days tests, rigorous tests, leadership qualities, guidance, judgment, এইসব নিয়ে অনেক পরীক্ষা হতো। এখন যেরকম এমসিকিউ হয় এর থেকে টাফ, ধরো 100 কোশ্চেন কি 15 মিনিটে উত্তর দিতে হতো, করতে হতো। তো আমার একটা ভয় ছিল যে সব সময়, এটা আমি পরে আসবো না এক সময়, that আমি স্ট্যামার করতাম। So despite that, I was little apprehensive হয়তো এটা আটকে দিবে, but then I got it through on all the phases. But initially it took we were surprised, in fact most of us, that 15 মিনিটে 120 কোশ্চেন এইভাবে ওই যে স্পিড or IQ টেস্ট দিত। সকাল 6টায় উঠতাম, বেডটি আর ISSB used to be held at a place called Kohat. তো কোহাটে কি আসবে ISSB এর পরে মেডিকেল, then we joined the Air Force. It was a very interesting and funny idea. এখন চিন্তা করলে হাসি পায়। In fact, we joined, but we are not crazy for joining the Air Force. তো ওইখানে যাওয়ার পর ওই ফর্ম টর্ম যা ভরতে হয়, একটা আন্ডারটেকিং, both sort of thing, that I will go anywhere by air, sea and land. So I said, why by sea and land? Land না হয় বুঝলাম, why by sea? We will sign only by air and sea. And we made an excuse not to sign. It created a big row in the whole college. So college, Risalpur, by then we went to Risalpur. Risalpure যাবার সাথে না, কোহাটের পর তো পাস আউট করলাম, তারপর মেডিকেল হলো। মেডিকেল কোথায় হয়েছে আমার মনে নেই, মরিপুরে। we went to মরিপুর। তো মরিপুরে ঠিক আছে, we got through, came back and we got the call up letter for the August session. তো আমরা ওই যেদিন রিসালপুরে পৌঁছে র্যাগিং আরম্ভ হয়ে গেল সাথে সাথে। সিনিয়ররা এসে চারপাশে সে ঘেরা ধরা বলে, বক্স তোমার রাজার সুটকেস শেষে নাও, নিয়ে ওইটা নিয়ে ফ্রক জাম্পিং করো, বুঝতে পারলা? টিপিক্যাল র্যাগিং। তো টিপিক্যাল র্যাগিং। তো উই ওয়ার প্রিপেয়ার্ড ফর ইট। তারপর ওইখান থেকে বললো যে সুটকেস মাথায় নিয়ে যার রুমে দৌড় দেওয়া, এই সেই ইত্যাদি। তারপর নিয়ে গেল কি বারবার শপে চুল যতই ছোট করে, এই সিনিয়ররাই নিয়ে গেল, আরও ছোট করতেছে, গেলো মেজাজ খারাপ হয়, এত ছোট করে নাকি। নেক্সট মর্নিং we went to the college adjutant's office to sign the joining. তো ওইখানে যা হঠাৎ করে কি একদম ছেলে মেয়ে মানুষ, ইরফানকে বললাম, আমি আর ইরফান আবার কয়েকদিন পরেও গেছি, সবার সাথে একসাথে যাইনি। তো কে বলছে দ্যাট ফাদার সিকিং, এটা একটা এক্সকিউজ দেওয়া। তো দ্যাট ওয়াজ দি ইন্ডিকেশন দ্যাট আমরা অত সিরিয়াস না। তো ওইখানে যখন যা বললাম, আমরা ইরফান, ইটস এ ফানি ক্লজ, ওয়াই বাই সি? We have come to join the Air Force. We will go only by sea, by air or land, no sea. তো বলে তাহলে adjutantকে বললাম কি, no, we cannot sign this. তো বলে why? He said no, we will not go by sea. Because we joined the Air Force for air. এই কয়ে সাইন করলাম না, সে সাথে সাথে কমান্ড্যান্ট ইনফর্ম করলো। কমান্ড্যান্ট বললো এইটা আবার কি? তখন AVM খন্দকার সাহেব was our OC wing আমরা বলি আর কি, বুঝতে পারলা?
এই যে আমাদের রেসিডেন্সিয়ালিটি একাডেমিক ওভারঅল একটা সুপারভিশন সে করতো। তো উনি তো বাংলাদেশে ছিলেন, তখন উনি উইং কমান্ডার ছিলেন। তো কমান্ডার ওনাকে ডেকে বলে যে এই যে তোমাদের 2টা ঢাকার ছেলে এরকম করতেছে। তো সে এসে আমাদের অনেক বোঝাবার চেষ্টা করলো, না স্যার হয় না, আমরা চলে যাব। তারপর থ্রেট করলো দ্যাট সরগোদে স্কুলে যা খরচা গেছে হ্যাঁ এটা আমাদের রিফান্ড করতে হবে। তারপর আবার প্রিন্সিপালকেও জানালো, প্রিন্সিপালও আবার খুব রাগ করছে আমাদের উপর, এমনিতে তো লাইক করতো, এমনিতে এই ব্যাপারে খুব রাগ করছে যে এটা তো বিরাট একটা ইম্প্যাক্ট করবে অন্য সব স্টুডেন্টসের উপরে। তো এটা নিয়ে অনেক দরবাদরবি হলো। তারপর বললাম আচ্ছা একবার সরগোদা ঘুরে আসি, চলে যাও। তো ওইখানে যা প্রিন্সিপাল আমাদের সাথে খুব একটু রাগ টাগ করে বলে গো অ্যান্ড জয়েন, আই হ্যাভ টক টু দি চিফ। হ্যাঁ, অ্যান্ড ওসব চিফকে নাম ধরে রাখতো। ক্যাশফুল ওয়াজ দ্য প্রিন্সিপাল। তো সে বুঝে টুঝে আসার পরে দেন পরে উই সেড ঠিক আছে, বাট ইট ক্রিয়েট লট অফ রাও অল ওভার দি কলেজ। আর এর সাথে ওই যে কে খন্দকার সাহেব সব সিনিয়রসদের বলছে খবরদার এই 2 ছেলের টাচ করবে না, নো র্যাগিং হোয়াটসএভার। তো ওই একটাই ছিল। তো অনেকে এসে আমাদের রুমে এসে জিজ্ঞেস করতো কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, ইউ কেম টু জয়েন? সেড নো। পরে সরগোদা স্কুলে যাওয়ার পরে প্রিন্সিপাল আমাদের বুঝালো ই করলো, রাগও করছে খুব। তারপর বললো ইউ গো অ্যান্ড জয়েন ইমিডিয়েটলি, if you don't like you come back later on, but not initially. It will harm so many boys because they will get demoralized. তোমরা 2জন 2 of the best boys in the college, তো তোমরা যদি এরকম ব্যাকআউট করে it will have an impact. তারপর জয়েন করা we took it casually, then we kept trying still to come back, making on medical grounds. চোখেরই প্রবলেম, চোখের প্রবলেম was the easiest. তো চোখের প্রবলেম ওইখানে সিএমএচে পাঠাতো, ই করতো ওদের সিএমএচে। চোখের ফ্রেমের এটা আমরা নিচা করে পড়তাম, সেটা পড়তে পারতাম, আবার উঁচা করে দিতাম। তো আই স্পেশালিস্ট বলে কি ভাই, হ্যাঁ তোমাদের রুটি খাইতে পছন্দ না? কদিন আগে তো আমাদের 6/6 ছিল, এখন 6/12 হয়ে গেল, কি হোয়াট ইজ দ্য প্রবলেম? তাকেও হয়তো ব্রিফ করা হয়েছিল। তো ইট ওয়েন্ট অন লাইক দিস। পরে আরেকজন ছিল এক মিক্সড ব্রিড, মিস্টার ডয় স্মিথ। হ্যাঁ, তো সবাই আমাদের লাইক করতো এমনিতে, যে খেলাধুলা খেলতাম টেলতাম সবই রেগুলারিটি। পরে এটা আসি, পরে ই করলাম না ঠিক আছে আমরা পরীক্ষায় ফেল করেছি। 9টা সাবজেক্ট ছিল বোধহয়, 9টা না 11টা, 2টার বেশি ফেল করলেই আউট। 2টা থেকে 4টা পর্যন্ত রেলিগেট করতো, স্টে ব্যাক, আর না হয়। তো আমরা 8টাতে ফেল করলাম। হ্যাঁ, ফেল করতে আবার প্ল্যান করতেছে যাওয়া, যেহেতু এমসিকিউ। তো পরে দেখে কে না টার্মিনেট করে না। তখন ওই যে মিস্টার ডয় স্মিথ ছিল একাডেমিক হেড, তো তারা বললাম স্যার আমাদের ডিসপোজাল কি, আমি উই ডিডন্ট আস্ক ডাইরেক্টলি, এটা তো ইনসাল্টিং। তো বলে নো ইউ আর গোয়িং টু স্টে ব্যাক। হ্যাঁ, তো I said, we said, sir, but we have failed in so many subjects, we can't make it. He said, we know that, we have checked up your records, and there is no reason not to make it. So আমি বললাম স্যার ইফ ইউ আর শিওর, আমি আবার একটু বেশি স্মার্ট হতে গেলাম, দ্যাট ইফ ইউ আর শিওর তাহলে স্যার আমাদের প্রমোটই করে দেবো, হ্যাঁ, দ্যাট ইউ আর লুজিং। He said, no, something you have to pay something for this row that you created over the last 6 months. এই সব এর মাঝে দিয়ে আবার মমতাজ উদ্দিন এর চিফ ছিল, সেও অনেক লেট করে জয়েন করছে। আইসা লেট করে, হি অলসো জয়েন্ড আস। সে পরীক্ষায় ফেল করে তারও রেলিগেট করে দিল। তো পরে যখন বললাম, সে মুচকি মুচকি আসলো, বলে উই নো ইট ভেরি ওয়েল দ্যাট ইউ ক্যান মেক ইট, বাট এত বড় একটাই করছো, ইউ শুক আপ দি হোল অ্যাডমিনিস্ট্রেশন
in the sense of the reputation of the Sargodians. এইটুকু এই করতে হবে, বাট রেস্ট অ্যাশিওর্ড ইউ সে আবার চলে যাবে তখন, ওটা আমি কয়েকদিনের মধ্যে চলে যাব। উই লাইক ইউ বোথ, কিপ ইট আপ, the 6 months is nothing you can cover up, but let me tell you that তোমাদের কখনো কোনো দরকার হলে কেউ যদি হ্যারাসমেন্ট করে you can always come back to me. Call me up, I'm available and I'm going on posting. So এটা চিন্তা করলে অনেক সময় খুবই ফানি লাগে। Mumtaz also joined the similar line. তখন করলাম কেরফান ট্রাই তো কম করলাম না, হ্যাঁ বোধহয় ভাগ্যে লাখা এখানে, লেটস টেক ইট অ্যাজ নর্মাল, নো এক্সট্রা এফোর্ট, দেখে কোথায় নিয়ে যায়। সো ডিসাইডেড কি ঠিক আছে, বি নর্মাল। তো নর্মাল উই কাভার্ড আপ, উই গট টু দি নেক্সট তারপরে যখন ফ্লাইং স্টেজে গেলাম 1 বছরের পরে, we started flying, doing all right. First time flying experience was obviously with the instructor. I mean first প্রথম বেশ কয়েক ঘন্টা, about average about 25 to 30 hours with the instructor, তারপরে বলে সোলো ফ্লাইট, ইটস এ বিগ সেলিব্রেশন, অনেক ফিট টিট করতে হয়, ফ্লাইট লাইনে যারা থাকে সব ক্যাডেটে খাওয়াইতে হয় ই করতে হয়। তো 20 ঘন্টা করার পরে আনইভেন্টফুল ইস্যুতে, তো 20 ঘন্টা করার আমি বোধহয় 26 ঘন্টা, এটা ইনস্ট্রাক্টরই ডিসাইড করে কখন সোলো যাবে। তো এর মাঝে যে একটা না আমি কি প্রবলেম ছিল, ওই যে আমার ভমিটিং হতো। দ্যাট ওয়াজ এ ভেরি সিভিয়ার প্রবলেম। আই মিন আই অ্যাপ্রিশিয়েট দ্য ইনস্ট্রাক্টরস, দেয়ার পেশেন্স, because I used to vomit a lot. And it was getting from bad to worse. নাস্তা করে যেতাম, পেট ভরা, এর সাথে দুধ ছয় সাথে ওই মাস্কের মধ্যে ধরতেই করতো। তো ইনস্ট্রাক্টরে আমি এক সময় বললাম, স্যার I can't make it, you suspend me. So বলে, why you can make it. The instructor was also a very nice guy with a lot of patience. And অন্য সবাই জানতো যে আমরা যেহেতু খুব ভালো স্পোর্টসম্যান, তাদের একটা অ্যাপটিটিউড থাকে এই টাইপের জিনিসে, সবাই একটাই ছিল যখন পাইলাম সোলো। তো সবাই বলে দ্যাট উই নিউ দ্যাট ইউল মেক ইট। আমি অনেকেই গ্রাউন্ডেড হয়ে যেত আগে, 5-7 ঘন্টা পরই না। তো আমরা তো সোলো পাইলাম, সোলো ফ্লাইং আরম্ভ করলাম, তখন অল্টারনেট ধরে একবার ইনস্ট্রাক্টর 1 ঘন্টা নিজে ফ্লাই করে। So that was a big experience in the cockpit. আর এয়ারক্রাফটগুলো তো পুরনো ছিল। এর মাঝে একটা না মাঝে মাঝে ঘটতো তোমার ইনসিডেন্টস অফ ভমিটিং। আই হ্যাভ টু ভমিট রেগুলারলি। মাঝে মাঝে নাজমিয়া ভমিট করতো, যে আমাদের নাজমি শোনো না, নাজমিয়া ভমিট করতো। তো যেদিন ওরা ধরেই নিত, এগুলো আবার ক্লিন করতো, সুইপাররা 5 টাকা করে দিতে হতো কেউ ক্লিন করতে ককপিট, 5 টাকা, তখন অনেক টাকা ছিল। যেদিন আমি ফ্লাই করতাম না, আর যদি নাজমি ফ্লাই করে ওরা ভমিট করতো, ও অত বেশি ভমিট করতো না অকেশনালি, বাস আমার কাছে চাই সে টাকা চায়, বলে সাহেব আপকা পয়সা, হ্যাঁ বললাম কিসের পয়সা, বলে ওই যে উল্টি কিয়া, ভমিটিংয়ে বলে উল্টি কিয়া। তো আমি বলতাম আমি তো ফ্লাই করি নাই আজকে, বলে क्या তো ये जो एयरक्राफ्ट है एक একটা एयरक्राफ्ट एक একটা নাম ছিল। তো সে আমরা পুছো নজরুল সাহেব সে পুছো। তো এই একটা বড় ইনসিডেন্সের কি ফান ইনসিডেন্ট ছিল, কোইন্সিডেন্স হোয়াট এভার ইট ইজ। তো আমার যা বেতন, আবার ক্যাডেটটা কিন্তু আবার বেতন পেত অল ফ্রি, প্রায় 160 টাকার মতো। 160 টাকা তো অনেক, তো মেস বিল দিতে হবে, তো 30 টাকা, বাকি সিগারেট টিকিট খেতাম। ফ্লাইং ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিং, নো ডাউট। আচ্ছা, ফার্স্ট টাইম ককপিট বসাই, সাথে ভয় ভীতি থ্রিল সবই ছিল। এর আগে বললেন আবার সরগোদা স্কুলে আবার কিছুদিন আমাদের যারা ছিল গ্লাইডিং ক্লাব ছিল একটা, তো আই এনজয়েড দ্যাট few hours of gliding. I mean gliding কী করতো, তখন একটা ডজ খুব হাই পাওয়ার জিপ, মিলিটারি জিপ,
used to tow a cord, wire cord with the glider hookup. তো ওইটা প্রায় 1000 ফিট ছিল। ওইটা টানতে টানতে যখন যত উঁচায় পারা যায় নিয়ে তারপর হুকটা চেনটা আনহুক করে দিত। অ্যান্ড তারপর উপরে ওইখানে ইনস্ট্রাক্টরও থাকতো ইনিশিয়ালি 2 জনে, তারপর একাই ওইটা ছেড়ে দিত, নিজে নিজে গ্লাইড করা, আবার রানওয়েতে আসতাম। অ্যান্ড ইট ইউজ টু বি সো থ্রিলিং তখনও, কারণ কোনো ইঞ্জিন নেই, কিছু নেই, বাতাস হুড খুলে দিতাম, হুড খুলে দিতাম, বাতাস এত এনজয় করতাম, করতাম। ওটা আমি বিকালের দিকে স্পোর্টসে। তো দ্যাট ওয়াজ মোর এনজয়েবল দেন, দ্যাট ওয়াজ এনজয়েবল, নট থ্রিলিং। কারণ এটা ল্যান্ড করলেও লোকে মারা যায় না, ক্র্যাশ করলেও উইং টুইং ভাঙে। তো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর ফার্স্ট সোলো যখন দিল আমাকে, তো আমার ইনস্ট্রাক্টর আবার কি মুচকি হাসিতে বললো, দ্যাট এই সোলোতে আবার বমি করে দিও না। হ্যাঁ, তো আমি আবার হাসা বললাম, আবার ওই থামস আপ দেখা না এয়ারপোর্টে যদি দেখে থাকো, সে নিজে আবার টার্মিনেট থাকে থামস আপ করলো, যাও। তো আমি কী করলাম, ওইটা আমাদের সার্কিট বলে, যেই করে না রাউন্ড দিয়ে একটা ল্যান্ড করে না নর্মালি তো রানের এক সাইডের থেকে টার্ন করে তারপর ঘুরা একটা থ্রেশহোল্ড পয়েন্ট আসে। আর উঠাও একই জিনিস, একটা হাইটে যায়, তারপর গেট আউট অফ দ্য সার্কিট আর কি। কারণ অনেক এয়ারক্রাফট তো ফ্লাই করতো ওই রুটে আর কি, ধরো একটা ট্র্যাকের উপরে। তো প্রথমে আমরা ওইখানে বোধ 1900 ফিট ছিল, 1900 ফিট, এটা যা সার্কিট করতাম। তো কল দিতাম, এয়ারক্রাফটের নাম দিল কে ধরো চার্লি মাইক লিভিং সার্কিট, এই সেই। তো ওইখানে যাওয়ার পরে আমি কী করছি, 1900 বলতে 2200 স্কোয়ার ফিট, এখানে 2200 ফিটে উঠে গেছে ইচ্ছা করি, কিছুটা ভয় হবে অথবা থ্রিল, বাই চান্স ইঞ্জিন ফেল করলে যাতে এয়ারপোর্টে সাথে সাথে ঘুরে যেতে পারে গ্লাইড করে। তো দ্যাট ওয়াজ ইট, বাট আই মেড ইট কোয়াইট নাইসলি, গুড ল্যান্ডিং। ইনস্ট্রাক্টর ওয়াজ দেয়ার যখন টাচ ডাউন করি, অ্যান্ড হি ওয়াজ হ্যাপি। দু এক সময় আবার হয়েছে, ছিটকা রানার বাইরে চলে গেছে। তো খুব একটা ড্যামেজ হয়নি, সাথে সাথে ফায়ার ব্রিগেডে এসে সারাউন্ড করে ফেলে। ছিটকা যায়, ওই দু এক সময় বাম্পি ল্যান্ডিং করলে পুরো কন্ট্রোল থাকে না। আমি আসল ছাত্র, তো সাইডে যায় ওই কাচ্চা, আমি গ্রাসের উপরে চলে যাই, তো ওইটা আমরা কাচ্চা বলতাম। এবং ওইটা ওই সাইডে এটা আবার ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য করা হইতো। তো ওইটাও হয়েছে দু একবার, হয়নি যে তা না, বাট ইট ওয়াজ ইনডিড ভেরি থ্রিলিং। তো ওই সোলোর পরে সবাইকে ট্রিট করা, করে ক্যান্টিনে করা। আমার সোলো ফ্লাইং প্রায় 30 ঘন্টা, নট ব্যাড। ইটস এ গুড এক্সপিরিয়েন্স, গুড ডে। আর টোটাল অ্যাবাউট 98 আওয়ার্স or 100 আওয়ার্স এরকম ছিল। তার মধ্যে সোলো পাইছি 30 ঘন্টা, 28 ঘন্টা পর্যন্ত, না 26 ঘন্টা। আর এমনি নিজে একা ফ্লাই করছি 25 থেকে 30 ঘন্টা। তো ইটস এ গুড মেমোরি, অ্যান্ড আই থিঙ্ক আই এনজয়েড দ্যাট। নাও ইন retrospect I think that I could not finally, I would not be able to make flying as a pilot in the final phase, because এইখানে আমার যখন অ্যারোবেটিক্স আরম্ভ করলাম ফ্লাইং স্টেজে ইনস্ট্রাক্টরের সাথে, তারপর নিজেও করতাম একা সোলো, আমার কানে ব্যথা হতো। কানে আমার একটা পারফোরেশন ছিল ছোটোবেলায়, বলছি বোধ তোমাদের, ওই জন্য আমার সুইমিংও হয়। তো ওই কানে, আর তোমার এই যখন অ্যারোবেটিক্স করতাম, লুপ করতাম অথবা যে কোনো, ওয়েট কিন্তু বেড়ে যায়। ইভেন ওই এয়ারক্রাফটও 4 গুণ ওয়েট হয়ে যেত। আমরা জি পুল বলতাম। আর এই যে ফাইটার একটা যে বড় হাই স্পিড ফাইটার, এদের তো 10-12 পর্যন্ত, 8 তো নর্মালের সাথে ছিল অ্যারোবেটিক্স করতে গেলে। তো ওইটা করাতে কান ব্যথা করতো।
তো নাও আই থিঙ্ক দ্যাট ইভেন ইফ আই হ্যাড মেড ইট ফ্রম রিসালপুর বাট জেট ফ্লাইংয়ে গেলে অ্যারোবেটিক্সে গেলে আমার কান হয়তো ফেটে যেত, আবার ফেটে যেত। তো ওই জন্য আই হ্যাভ নো রিগ্রেটস নাথিং এক্সেপ্ট দ্যাট ওইখানে আবার পরে সাসপেন্ড হয়ে যাওয়ার পরে উই ডিসাইডেড টু কাম, নট টু টেক এ গ্রাউন্ড ব্রাঞ্চ। ও প্রথম অফার করলো আর্মিতে যাবো কি না, হ্যাঁ, তো আমি বললাম নো, আই কেম টু জয়েন দ্য এয়ারফোর্স, তো আর্মিতে না, এয়ারফোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চ, আই সেড নো। তো এই না করতে করতে তারপর ক্লিয়ারেন্স নিয়ে নিলাম, নো করে এই করা। এইখানে আবার একটা ড্রামাটিক ইভেন্ট টুক প্লেস দ্যাট আমি টিকেটও করে, আলতাফ চৌধুরী আবার হাত দেখতো এবং আমার প্রত্যেকটা স্টেজ হাত দেখার ঠিক আছে। আমরা এখন তো আমি তো চলে যেতে বলে, এটা বুঝি না, কিন্তু তোর কন্টিনিউটি অফ ক্যারিয়ার আছে, তোর ক্যারিয়ার এয়ারফোর্সে। হ্যাঁ, যখন সাসপেন্ডেড হইলাম বলে না তুই এয়ারফোর্সে থাকবে। তারপর আবার যখন ক্লিয়ারেন্স দিল ওই করে টিকিট কিনে ফেলছি, আবার চলে যায় বলে এইটা আমি বুঝতেছি না, আমার বিদ্যা ফেল করতেছে নাকি। তো আমি বললাম ফেল করার কি আছে, বাস আই এম গোয়িং, টিকিট। তো এইখানে কোইন্সিডেন্টলি ওই খুব একটা ড্রামেটিক চেঞ্জ আসলো। আমি একাই ছিলাম বোধ বারে, সিগারেট খেতেছে আর কফি বোধহয় নাকি ওভালটিন। তো আমাদের ওসি ক্যাডেটস উইং, যে খন্দকার সাহেব যে জায়গায় ছিল, ওই জায়গায় আরেক ভদ্রলোক আসছে, উইং কমান্ডার খিলজি নাম। ইনফ্যাক্ট সে আমাকে প্রথম গল্ফ খেলায় নিয়ে যায়, উনি গল্ফ ক্যাডেটসদের জন্য ছিল না, তো আমাকে বলে যে তুমি তো সব খেলা খেলো, একটা খেলা দেখো। তো 2 দিন ওনার সাথে গল্ফ খেলছি, তখন 2 দিন না 3 দিন। তো বলে হাউ ইজ দিস গেম, তো আমি এই যে এইরকম সময় নাকি আরও একটু আগে বোধ হয়, তো বলে তোমরা কি যাচ্ছ? মনে হয়। তো বলে কবে এসে? তো বলে দেখো কমান্ডান্ট তোমাদের ডাকছে, একবার ওনার সাথে দেখা করো। কমান্ডান্ট ডাকা অর্থ ইজ এ বিগ থিং। কমান্ডান্ট কারোর সাথে কথা বলা ইজ এ বিগ থিং। ডাইকা স্যালুট ট্যালুট করে আমার ভদ্রভাবে বলে বসো। আমি তো সারপ্রাইজ, কমান্ডান্ট বলতেছে বসো। তখন বললো যে তুমি যাচ্ছ কেন? বললাম এইরকম স্যার, ফ্লাইং তো করতে পারলাম না। কমান্ডান্ট উনি ছিল আগের, উই ট্রাইড আওয়ার বেস্ট বাট হি সেড ইয়েস আই নো দ্য রিজন। ইরফানের সাসপেন্ড করছে ওর ইন্সট্রাক্টর ভিন্ডিকটিভ, ও তার এক নিকনেম নিয়ে ডাকছিল একবার, কার সাথে জানি কথা বলছে, কে জানি যায় আবার লাগিয়ে দিয়েছে, ওরা নাইট ফ্লাইংয়ের এক্সকিউজ দেখা সাসপেন্ড করে দিয়েছে। তো দুইজনই আবার তো বললাম না, তো বলে দেখো একদম খালি হাতে ফেরত যাবা। আই মিন ইউ কেম উইথ এ নেম, তোমার দেশের সবাই তোমাকে জানে এতদিন যাবৎ, পাকিস্তানে আসো এয়ারফোর্সে, ইউ জাস্ট গো ব্যাক অ্যাজ এ স্টুডেন্ট এসে। দ্যাটস অল রাইট। তো বলে একটা প্যারেন্টসের উপর একটা বোঝা না। বললাম কি না স্যার, বোঝা না, দে উড প্রবাবলি ওয়েলকাম আস মোর দ্যান ই। হি সেড আমি একটা জিনিস তোমাদের বলি, সাজেস্ট করি, অফার করি, 2 দিন টাইম নাও, লেট মি নো, অ্যান্ড আই এম ইউ লাইক মাই son's age, and I am offering very sincerely. You want a thrill? I am telling you, you take up this branch. Just CNR বলতো তখন। If you don't like it, you can go anytime. But I'm 90% sure it is related to flying. If you see the ops room, বলে এই ছবিতে দেখতে না ops room, you will sit there and you will control the airspace, you will control the fighter plane. So it is operational branch. গ্রাউন্ডে এই একটা ব্রাঞ্চে আছে which is operational. So বলে I give you 2 days of time, and my request would be that don't go. Give another 6 months time. If you don't like it, you can go from there. তো আমরা 2 দিন টাইম নিয়ে ইরফান কেউ হচ্ছে স্যার, কথা তো সে যুক্তিসঙ্গতই করছে, চলা যায় কি আর কথা। সো ওই টুকিটা তখন আবার বললাম কি স্যার আমরা তো টিকিট কেটে বসে, বলে লিভ ইট টু মি।
আমরা হয়তো ক্লিয়ারেন্স করে বলছি, বলে লিভ দ্যাট টু মি, ইউ জাস্ট সে দ্যাট তো অ্যাকসেপ্ট হয়ে গেলো। সে সব ওরাই করে দিল যে ক্লিয়ারেন্স করা দ্যাট ওয়াজ এগেন এ নিউজ ইন দ্য ছোট্ট প্রেমিসিস, দ্যাট এই দুইজন কী রে ভাই। আবার দেখে তালতাপ চৌধুরীর কাছে গেলাম, তোর কথাই তো মনে হয় ঠিক, বলে আমি করছি না। তো দ্যাট ওয়াজ অলসো অ্যানাদার ভেরি আনইউজুয়াল ইভেন্ট দ্যাট হ্যাপেন্স। অ্যান্ড যখন সিএনআর ট্রেনিংয়ের জন্য প্রথম গেলাম, ওই ট্রেনিংয়ের সাথে আগে আবার আমরা বললাম কি স্যার আমরা করি কি ঢাকা থেকে ঘুরে আসি একবার। তো আপনি কমান্ড্যান্টকে বলে যাও, ওদের তো আরও 1-1.5 মাস বাকি আছে। তো বলে আমি C-130-তে, তখন C-130 মাত্র আসছে, হ্যাঁ আমি প্যাসেজ অ্যারেঞ্জ করে দিব, হ্যাঁ দ্যাট কি তোমরা এর সাথে তো যাও। তো সে অ্যারেঞ্জ করে দিলে আসলাম ঢাকা, এটি করে গেলাম। সিএনআর ট্রেনিং যে আরম্ভ করলাম, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। তো অপসমে ঢোকার সাথে সাথে 5 মিনিটের মধ্যে দেখলাম একটা কল আসছে। তো আমাকে বলে কি স্যার, একটা জেসিও স্যার বলতো না, মিস্টারই বলতো ওই যে এনসিও এয়ারম্যানরা, বলে আপনার একটা কল আসছে। কোথেকে? বলে বদিন থেকে। বললাম কে? বলে এটা ফ্লাইং হাউসের নবী, যে এই নবী। তো কোয়াইট ইমপ্রেস, আমরা বদিন থেকে কল সাথে। তখন সে বললো কেমন লাগতেছে জিজ্ঞাসা টিকা, বলে এই কলেজ সিস্টেমটা জানো? আমরা শুনছি। তো বলে এটা, তারপর আবার বলে শেখ ছিল, শেখ তোমার আম্মু চিনে, হাতির বলে ওখানে ভাড়া থাকতো, ওই যে আনিনা শেখ, নাম শুনছো তো বোধ হয়, হ্যাঁ সিএনআরই ছিল। তো সে আবার থাকতো তখনই সাথে কি বদিন বলে, সাকেসার বলে আর এক জায়গা, ওটা আমরা জানতাম। তো বলে শেখের সাথে কথা বলবা? না কীভাবে? বলে দেখো না কীভাবে, মিলে যা বাস মিলে যা। তারপর আর একটা বাঙালি ছিল, ওর সাথে কথা বলবা? একদম ইমপ্রেসড হয়ে গেলাম, দ্যাট হটলাইনের কথা। তারপর অপসমেন্ট ডিসপ্লে, ওইখানে ওই যে ছোটো ছোটো চেম্বার, গ্লাস চেম্বার, স্ল্যান্টের দেখে না, এটিসি টাওয়ারে দেখে না, এইরকম মানে প্রত্যেকের আলাদাই। ওগুলো দেখে থেকে ইমপ্রেস হলো, ভালোই লাগলো। দেন আস্তে আস্তে মনোযোগ হইল। বাট হোয়াট ইজ সারপ্রাইজিং ইজ দ্যাট আমার স্ট্যামিনিং হতো। অ্যান্ড যখন এয়ারক্রাফট কন্ট্রোলিংয়ের ব্যাপার হতো প্র্যাকটিক্যাল, তখন আমি একবারও স্ট্যামার করিনি। এমনি কথাবার্তা অনেক সময় এসেতে হয়েছে, অনেক সময় তো তখন এর থেকে অনেক খারাপ ছিল, 10 গুণ খারাপ রিসার্চ পরে একাডেমিক্সের সাথে। তো পরে বুঝলাম এটা সাইকোলজিক্যাল। পরে যখন এয়ারক্রাফট কন্ট্রোলে ধরো কনসোলে বসতাম, অ্যান্ড দেখতাম দ্যাট ইট ইজ অ্যাজ ফ্লুয়েন্ট অ্যাজ ইট, নট ইভেন তো ইট ইজ সামথিং ভেরি আনইউজুয়াল। যে বলে না, যার যেখানে রিজেক্ট লেখা এবং যার এক্সকিউজ। তো ওইটা দেখে একটু ইমপ্রেসড হয়ে গেলাম, না ভালো ব্রাঞ্চে দিয়েছে কমান্ডার, থরোলি এনজয় করলাম। তারপর যখন প্র্যাকটিক্যাল আরম্ভ করলাম, দ্যাট ইজ টু সে পুট ওয়ান চ্যাপ বিহাইন্ড দ্য আদার চ্যাপ, বিহাইন্ড দ্য এনিমি, দ্যাট ওয়াজ রিয়েলি থ্রিলার। দ্যাট আমার কথা পাইলট চলতেছে, আমার কথা এয়ারক্রাফট চলতেছে। এটার এত অথরিটি, এটা 65 ওয়ার্ডে টের পেলাম। Like as a duty controller, Cinemas controller used to be in the ops room, the duty controller. আমরা তো সবসময় পাকিস্তানে মিনিমাম 2টা এয়ারক্রাফট, 2টা সাউথে, অত করাচির এদিকে, 2টা নর্থে, 4টা এয়ারক্রাফট স্ট্যান্ড বাই থাকতো। তো এগুলো কন্ট্রোল করতাম আমরা, আমাদের ডিসপোজালে। যখন স্ক্র্যাম্বল তো স্ক্র্যাম্বল 2 মিনিটে টেক অফ করতে হবে, আর টেক অফের সাথে যুদ্ধের পর দেখলাম দ্যাট উই আর কন্ট্রোলিং দি হোল এয়ার স্পেস, দিস ব্রাঞ্চ। কারণ আমরা তো একমাত্র পিকচারে থাকতাম, কোথায় খালি, কখন গ্যাপ, কোথায় কী। তখন বড় বড় বিগ শটস ইজ টু আস্ক দ্যাট আই ওয়ান্ট এ 10 minutes গ্যাপ, কামরুল
আমি কামার বলতাম ওকে, ধর আমার নাম কামার, এরকম অন্যরে আই ওয়ান্ট টু গো ফ্রম দিস প্লেস টু দ্যাট প্লেস, ছোটো এয়ারক্রাফটে, নট ফাইটার প্লেন। আছে না অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য ফাইল নিয়ে তো আমাদের পারমিশন যেত, বলতাম কি স্যার নাই তো গ্যাপ এখন, তো গ্যাপ আমি কন্ট্রোল করা, একটা গ্যাপ ক্রিয়েট করতাম। তারপরে যে লাইটস অফ ইটি, এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট, যুদ্ধের পরপরই সিয়ালকোটের ডিসি ফোন করছে, ওইখানে 2-3টা ইন্ডিয়ান এয়ারক্রাফট ওয়াজ পেট্রোলিং ক্লোজ টু দি বর্ডার, সিয়ালকোট ইজ ভেরি ক্লোজ টু দি বর্ডার। তো ফোন করছে দ্যাট আমরা ডিসি উই নো ইট অ্যান্ড উই আর টেকিং অ্যাকশন অ্যাকর্ডিংলি। তো বলে এয়ারক্রাফট আएगा, will aircraft come to intercept them? I said it would depend on their behavior. They'll probably go back because it's getting to be evening. তো সেটা সার্কুলারি করতাম আমি তখন মাত্র ফ্লাইং অফিসার বলতে, হ্যাঁ ফ্লাইং অফিসার। তো ওই ডিসি 5 মিনিট পর ফোন করতেছে দ্যাট আই এম স্টিল হিয়ারিং দি সাউন্ড, দে হ্যাভ নট গন। তখন বললাম এগুলো বোধহয় আমাদের এয়ারক্রাফট। আধা ঘন্টা পরে বলে দ্যাট people are getting panic. Should they go into the trench? I said, let them all go to sleep. Switch off their lights and go to sleep. কইরা আমি ভুলে গেছি, আমার এটা উইথড্র করার কথা আফটার সার্টেন টাইম, তাহলে একটা শহরকে অন্ধকারে দিয়ে ওর 2 দিন পরে, ওর পরদিন সেদিনই রাস্তায় আমার চাকরি পদে গেছে। প্রায় 1.5-2 ঘন্টা পরে রিং করছে, দ্যাট কামার সাহেব, দিস ইজ দ্য কেস, শুড দে স্টিল রিমেইন ইন দি ট্রেঞ্চ, দে হ্যাভ টু হ্যাভ দ্য ফুড। আই সেড, তখন আমার আবার প্রেজেন্স অফ মাইন্ড আলাদা দিলে টাইমলি খুব কাজ করছে। আমার স্যার অ্যানাদার 10 মিনিটস, আমি একদম যে আমি তো ভুলে গেছি, তো আমার ওই সাথে স্যার অ্যানাদার 10 মিনিটস আই এম ওয়েটিং বিকজ উই হ্যাভ সার্টেন প্রসিজার্স, আই উইল ক্রস চেক with the other colleagues of ours and the sectors, then I'll give the clearance. But if I don't go back to you, then you can withdraw. আমরা আবার ওই যে প্রেসিডেন্টের সাথে কিন্তু হটলাইন থাকতো, বুঝতে পারলো, ডাইরেক্ট হটলাইন। আমি ইন্ডিয়ার সাথে এরকমই ছিল, কি হটলাইন বুঝো তো, আমি অবভিয়াসলি সাথে এই যে এখনকার ইসের মতো তোমার কি হোয়াটসঅ্যাপের মতো ফটফট করে গেলে ফট করে, অবভিয়াসলি প্রেসিডেন্ট ধরতো না, তার পিএস ধরতো তারপরে সাথে। তো ইট ওয়াজ অলসো আই মিন ওই বয়সে দ্যাট আই এম সিটিং উইথ দি কন্ট্রোল, হ্যাঁ। তো ইট ওয়াজ, তারপর ভয় পাইলাম সিয়ালকোটের এই ইনসিডেন্ট, ভুলে গেছিলাম। আমি বললাম তারপরও যদি কুইরিজ আসে, আমাদের অফিস বলি আর কি, অফিস রুম না, অফিসে 2 দিন আমি ঢু মারছি, সিয়ালকোট থেকে কোনো রিপোর্ট আসছে। তো এই আর কি। 65-এর শেষের দিকে আর কি। I got commissioned in 64 July. আমার I was good at my job. I mean, as a controlling it. In fact, আমার আবার ওই সেক্রেটারি যখন পোস্টিং হলাম, তখন বেশ কামান আমাকে খুব আদর করতো, তার ওয়াইফও, দুজনে খুবই স্নেহ করতো। তার বাসা প্রত্যেক দাওয়াতে আমি আসি আমার আর নবীরে। বেশ কামানের ওয়াইফটা এতই করতো, বয়সে ছোটো লাগতো হয়তো আমাকে, সবাই বলতো ছোটো, হ্যাঁ ছোটো কামান্ডার। তো তার বাসা দাওয়াতে সময় খাও না কেন, নেও না কেন, আমি খাওয়াই দিব, চামচে উঠে দেয়, ঠিক আছে। তো খুব লাইক করতো। আমি আবার দু একটা বোকামির কথা বলতাম, যেমন ওই তখন আমি বোকামির কথা কি, বেস কমান্ডার স্টাফ কলেজ করতে যাবে, তখন স্টাফ কলেজ ওয়াজ এ বিগ থিং। এখন তো ডাইল বাচ্চা আমাদের এখানে যেরকম ইনিশিয়ালি ছিল, তেমন তো স্যারা কি তো পড়ালেখা তো করে না, তার ওয়াইফরে বলি, হ্যাঁ বলে তোমার স্যার তো যারা, তাহলে সে আর কী করবে, পড়ালেখা তো করে না, এখানে তো তাস খেলেই সব স্টাফ কলেজে। তো সে আবার তার হাজব্যান্ডে বলছে, দ্যাট কামরুল এরকম করছে, তো বাসা বলতে, হ্যাঁ হি ইজ এ বিগ মাউথ, ব্লাবার মাউথ,
তো সিমিলারলি তারপর 65 ওয়ারের পর যারা ভালো কন্ট্রোলিংয়ে ছিল অপারেশনালি সাথে, তো তাদের নিয়ে একটা টিম বানায়, ওয়ার টিম। তো তার মধ্যে আমিও ছিলাম। আমি ধরো ফ্লাইং অফিসার হিসেবে আমি একাই ছিলাম, এই জন্য বিবাহ ছিল, এই ছিল এরা কয়েকজন। তো আমি আবার ছুটি আসতে চাইলাম, তখন আবার ছুটি টুটি দেওয়ার আমি হচ্ছে লোকাল যারা তো সবাই আসতো। তো আমার বলে দ্যাট না, এখন কেন আরও কিছুদিন পরে যাবো, তুমি তো ওয়ার টিম আমি বলতো 12 জনের, ইউর এ মেম্বার অফ দি ওয়ার টিম, হাউ ক্যান ইউ স্পে। তারপর আমি বলতাম দ্যাট স্যার ছুটিও দিবা না, আবার ইন্টারসেপশনে দেবে না, প্র্যাকটিস ইন্টারসেপশন দিয়েছে এটা। হ্যাঁ, তো তখন আমার F-104 তখনকার লেটেস্ট, ওয়ান অফ দি লেটেস্ট ফ্রন্টলাইন ফাইটার যাদেরকে বলে, গাইডেড মিসাইল ওটাতে ছিল। হ্যাঁ, GAR-8 বলতো, গাইডেড এয়ার রকেটস, গাইডেড, বিম গাইডেড। তো আমি বললাম ওই ইন্টারসেপশনও দিবা না, হ্যাঁ, তো করবা না। তো বেস কমান্ডার নবীরে বললো, কে যাবি? এই ছোকরা তো তোমাদের তো ছেলে তো ভালো, কিন্তু ওর তো মুক্ত বন্ধ করছে, হ্যাঁ, করার কিছু করা। তো নবী আবার বলছে স্যার এই 104-এ দিয়ে দে, 104-এ রাত্রে। আর ওই যে ইভেসিভ তো ওই যে সামনে পিছনে থাকলে তো ওই যে ম্যানুভার করে, হ্যাঁ, ইভেসিভ ডিসেপশন, স্যার ওইখানে ফেল করবে, করবে। তো কোইন্সিডেন্টলি সে 6 দিন আর 7 দিন করছি। আমি এক সর্টিসে 4-5টা ইন্টারসেপশন করেছি। তো একবার ইভে গেলে তারপর প্রত্যেকটা রিপোর্টকে ওগুলার আবার F-104-এ আবার আফটার মিশন রিপোর্ট দিতে হতো, পাইলট দিত তার ওপেনে। প্রত্যেকটা ইন্টারসেপশন ওয়াজ এক্সেলেন্ট, অ্যান্ড আমি নিজেই ওয়াজ সারপ্রাইজ দ্যাট হাউ কুড দি ইনস্টিংক্ট এসেতে। তো এইটার পরে আমাকে ডাকে বেশ বলে, হাউ কুড ইউ ডু ইট? Even the experience, the best boys have not done like this. How could you do it? তখন আমি আমার মুচকে এসে বলে, স্যার ইউ হ্যাভ বিন নেগলেক্টিং। তারপর তো এই টাইপের ইনসিডেন্ট অনেক আছে। খুব স্নেহ করতো, আবার খুব শাসনও করতো, বাট হি ওয়াজ ভেরি কাইন্ড টু মি। ইনফ্যাক্ট 71-এ যুদ্ধের সময় সে আবার আমার বাঁচেছে, কারণ তখন আবার ওই ফ্রন্ট লাইন একটা ভুল করে আবার একটা তো একদম কন্টিনিউয়াস লাইনের মতো যায় না, উঠে নামে ফেড হয়, হয়। তো ওইখানে একটা ভুল করে তখন কেউ তার প্রম করার চেষ্টা করছে, দ্যাট এটা ডেলিবারেটলি করছে, হ্যাঁ, ভুলই। তো সাথে সাথে হি ফ্লিউ এই হেলিকপ্টার। কারণ আমার সে ফোন করে বলে, হোয়াট হ্যাপেন্ড? I said this. I said, sir, you can check the recording, then you'll know what happened. So Aisha Shabala sees tape and all, nobody is going to arrange বলছে ওইটা করে থামা, ইমিডিয়েট রিয়াকশনটা থামাইছে। তারপর সে শুই না, আস্তে আস্তে শুই না, তারপর বলে, নো, ইটস নট হিজ ফল্ট। In fact, I was very lucky in the Air Force, to be very frank. পাকিস্তানে যতগুলো বেস কমান্ডার পেয়েছি, এভরিবডি লাইক মি, এভরিবডি, চারজন। ইনফ্যাক্ট এই যে জাওয়াদের এক কোর্সমেট আছে, ওরা 2জন ছিল, জাওয়াদ অ্যান্ড ওয়ালি, আরেকজন ছিল পাকিস্তানে। তো ওই ওয়ালি একদিনকে আমাকে বলে, তখন আমি লাহোরে, ওয়ালি বলে, স্যার আপনার মধ্যে কি আছে? আমি বললাম, কেন? বলে, ইউ গো সো স্টেডি উইথ অল দি বেস কমান্ডার্স, হ্যাঁ, উইথ অল দি বেস কমান্ডার্স, এভরিবডি লাইকস ইউ, যা রিপোর্ট পাই। তো তারা খুব লাইক করতো আমাকে ওই হিসেবে দেখতে গেলে। তো অফ করে দেওয়া পড়তো আজকে।